গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্রান্তিময় সময় এখন। শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে দেখো কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক নেই? সব দিকেই গরম আছে, ঠিক না? সব জায়গাতেই গরম আছে না নাই? খাজার গরমে দেখো বাজার গরম, চুলার গরমে দেখো গিন্নি গরম। ভন্ডের গরমে দেশটা গরম, ভন্ডামি দিনে দিনে বাড়ছে এখন। ঠিক না? ঠিক এখন ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? তেলের গরমে গোটা দেশটা গরম। কি বলেন? পকেটের অবস্থাও তো খারাপ, আরো বাড়তেছে। দিন যত যাচ্ছে অন্যান্য জিনিসের দামও বাড়তেছে। এটা শুধু বাংলাদেশের অবস্থাই নয়, গোটা বহির্বিশ্বের অবস্থাই এরকম। সব জায়গার হালতই এই গরম হালত চলতেছে। এই গরমের ভিতরেও যে আল্লাহ পাক আমাদেরকে এখনো রাখছেন, এটাই তো আল্লাহ পাকের শুকরিয়া। এটা কোনো মানুষের কৃতিত্ব? কথা বলে না। এটা কোনো মানুষের কারসাজি? আল্লাহ পাক বাঁচায় রাখছে। এখন আমরা অনেকে বলতে পারি যে না, এটা আমরা এই জনগণকে আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি। না, আল্লাহ পাক যতক্ষণ না বাঁচায় রাখবে এই জনগণকে কেউ কোনো কিছু দেনেওয়ালার মালিক হতে পারে না। তেলের দাম এত হওয়ার পরও মানুষ খাইতেছে, সবকিছুর দাম বাড়তেছে। আজকে দেখলাম ইন্টারনেটের দাম এই বাজেটে কমিয়ে দিয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন কিনা এটা আমি জানি না, তো আজকে দেখলাম ইন্টারনেটের দাম, নেটের যে বিল, এটা কি সমস্যা দেখা যায় না? ও কাকা একটু বসেন, সমস্যা নাই, দেখতেছি, বসেন। এখানে মারামারি করে তো আর লাভ নাই। যেটা ফিট করে ফেলছে এটা হয়েই গেছে, এখন এটা সরানো সম্ভব না। কাকা বসেন বসেন। আমি এই যে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করবো, আপনারা ক্যামেরার স্ট্যান্ডের ফাঁকে দিয়ে দেখে ফেলেন। এখন যদি রাগারাগি করি তাহলে এই পরিবেশটা নষ্ট হবে। আমি বারবার আপনাদেরকে বলতে হবে, ওয়াজের ভিতরে মাঝখানে ব্যাঘাত ঘটবে অযথা। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই বাজেটে নেটের দাম কমানো হয়েছে বা হবে। তা আমি আজকে দেখার সাথে সাথে মনে করতেছিলাম, ইন্টারনেটের দাম কমা মানে মুভি দেখা সহজ করে দেওয়া। যেটা কমানো দরকার ওইটা কমে নাই, যেটা কমানো দরকার না ওইটা কমছে। এই যুবকরা এমনি ইন্টারনেটের পিছনে 24 ঘন্টা পরে থাকে। আরো যদি দাম কমে, কি পরিমাণে যে আকাম এই মোবাইলের মাধ্যমে হবে এটা বলার কোনো ভাষা রাখে না। চাউলের দাম কমানো দরকার, ডাউলের দাম কমানো দরকার। দেশের জনগণের যথা যে জিনিসটা প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম কমানো দরকার। ইন্টারনেটের দাম বাড়ুক, আমাদের আপত্তি নাই। মোবাইলের দাম বাড়ুক, আমাদের আপত্তি নাই। গাড়ির দাম বাড়ুক, আপত্তি নাই। কিন্তু ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, রসুন, আলু, এগুলোর দাম কমানো হোক, এটা আমাদের মুসলমানদের দাম। তাহলে এগুলো যদি গরম হয় আর ওগুলো যদি ঠান্ডা হয়, তাহলে মোটামুটি ইন্টারনেটের দাম ঠান্ডাটা দিয়া কাঁথার তলে বসা শরীর গরম করবে যুবকেরা। এজন্য আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের প্রয়োজন, এগুলোর দাম কমুক। আল্লাহ পাক এই দেশের জনজীবন সহজ করে দেখ, জোরে বলেন আমিন। গরম সব জায়গায়, শুধু এই দেশে নয়। যেই যারা সৌদিতে যান বা বিভিন্ন দেশে যান, তারা দেখবেন যে জিনিস আগে 5 রিয়াল দিয়ে খেয়েছেন, ওই জিনিসটা এখন 8 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল পর্যন্ত। সব জায়গায় একই হালত। এটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ মুসিবত বান্দার উপর আল্লাহ পাক দেয়, প্রত্যেকটা মুসিবত বান্দার হাতের কামাই। বান্দা গুনাহ করে আর আল্লাহ পাক বান্দার উপরে জনজীবনকে কঠিন করে দেয়।
বান্দা গুনাহ করে আল্লাহ পাক আযাব দেয়, বান্দা গুনাহ করে আল্লাহ পাক ভূমিধস দেয়, বান্দা গুনাহ করে আল্লাহ পাক কয়দিন পর পর এক একটা তুফান দেয়। আর যে তুফানকে আমাদের দেশের মানুষেরা এটাকে মজা মনে করে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় বসে বসে তামাশা দেখে। কি আসছিল কয়দিন আগে? মোখা। এই মোখারে দেখার জন্য দেশের কিছু মগাগুলা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। একবারও চিন্তা করলো না যে আল্লাহ পাকের গজব, আমাদের গুনাহের গজব। চিন্তা করে না, কারণ বুঝবে না। বুঝবে কিভাবে? বুঝার মতো দিল তো নাই। আল্লাহ পাক দিলে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যখন কোন মানুষের কপাল পুড়ে তো আল্লাহ পাক চোখের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, অন্তরের মধ্যে মোহর মেরে দেন, যার কারণে বান্দা দেখেও দেখে না, শুনেও শুনে না, উপলব্ধি করেও করে না। এদের অবস্থা হচ্ছে উলাইকা। তার চাই আমাদের দিলটাকে ঈমানওয়ালা দিল বানায় দেখ, জোরে বলেন আমিন। এই কষ্ট করে গরমে আসলেন, আজকের মাহফিল থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে এটাই আমাদের কামিয়াবি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি লাইন, একটা আয়াতের ছোট্ট শুরুর একটি লাইন আমি পড়ছি। আপনারা এটা জানেন আমি কোন জায়গা থেকে পড়ছি সবাই। এটাকে হাদিসের ভাষা আয়াতুল কুরসি বলা হয়। কি? আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা যদি কেউ রাত্রে বেলা অথবা প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেন। আয়াতুল কুরসি যদি বলি মুখস্থ আছে কার কার? অনেকে হাত তুলবে, নাই মুখস্থ নাই, আবার অনেকে তুলবে। আমাদের দেশের এমনও মানুষ আছে সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না। কম না বেশি? দাবি করে মুসলমান। বহু বছর আগে একবার ইউটিউবে দেখেছিলাম, এক লোক আরেক লোককে প্রশ্ন করছে, ও ভাই আপনি তো মুসলমান? বলে হ্যাঁ। তো বলেন তো 4 জন নবীর নাম একটু আমাকে বলেন। আপনি মুসলমান দাবি করতেছেন, একটু নবীর নাম বলেন 4 জন। যে মুসলমান নিজের দাবি করে সে বলতেছে, একটু সহজ প্রশ্ন করেছেন, কে বলেন উত্তর শুনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কোন? কেউ কেউ সুবহানাল্লাহ কয়। কি বলবেন? মুসলমান বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এটা নবী না সাহাবী? সে বলতেছে নবী। এই হলো আমাদের মুসলমানের ধাঁচ। তাহলে আয়াতুল কুরসি এটা পাঠ করা এবং জানা এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য, মুসলমানের জন্য কর্তব্য। রাসূল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক প্রথমেই আল্লাহ পাকের সম্মানিত 2টা নাম নিয়েছেন, একটা হাই আর একটা কাইয়্যুম। আমরা অনেক সময় নামাজে দোয়া করি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। দোয়ার ভিতরে আমরা যখন পড়ি বলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কোন আলেম বলেন এই আয়াতুল কুরসি এটা হলো ইসমে আজমের মতো, এমন শক্তিশালী। এটা পরে কোনো কিছু করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়া কবুল করবেন, আল্লাহ পাক এটা পরে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আপনারা সহজ মনে করতেছেন বিষয়টা। বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমরা জানি না দোয়া কেমনে করতে হয়। তো কেউ যদি আয়াতুল কুরসি পড়ে দোয়া করে, আশা করা যায় আল্লাহ পাক ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কি করবেন? কবুল করে নেবেন। কারণ এইটার শুরুতে এমন চমৎকার 2টা নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলের এক সাহাবী উনি বর্ণনা করেন যে কোনো এক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আমরা যুদ্ধে আছি, কিছুক্ষণ পর পর এসে দেখি আল্লাহর নবী সিজদায়। সাহাবী বর্ণনা করতেছেন আমি রাসূলকে দেখলাম, রাসূল ডাকতেছেন এই 2টা নাম ধরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ডাকতেছেন বারবার। আমি 2-3 বার রাসূলকে দেখলাম, রাসূল একই নাম ধরে ধরে আল্লাহকে ডাকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই 2টা নাম কেন নিলেন? রাসূল বলতেছেন এই 2টা এমন নাম যে 2টা নাম দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বান্দাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদে নববীতে। ঢোকার পরে
এটা সেট হয়ে গেছে তো, এখন সাইড করা মানে আরো 10 মিনিট নষ্ট করা, আরো 10 মিনিট মুরব্বির সাইড করতে গেলে 5 মিনিট লাগবে। আচ্ছা, আমার কোনো আপত্তি নাই, এই ক্যামেরাগুলো একটু সাইড করেন তো, সবগুলো লাইনে মুশকিল তো। কাকার এইদিকে দেন একটু, মুরব্বি আপনি একটু এদিকে আসেন। তাহলে আপনারা একটু সামনে বসেন না। বসায় দেন সবাইকে, পারলে সামনে চলে আসেন। এখানে বসলে তো দেখতে পারবেন না, এটা স্বাভাবিক। এই সামনে চলে আসেন, যাদের দেখতে সমস্যা হয় সামনে আসেন। আর দয়া করে একবারও বললেন না, অলরেডি 2 বার দিছেন, আরেকবার দিলে কিন্তু ওয়াজের তাল হারায় ফেলবো। সিস্টেম আছে সব জিনিসের, আপনারা জানেন ক্যামেরা এভাবেই লাগে। এজন্য যারা বসবেন তারা সামনে বসবেন। আর এটা এখানে যারা আছেন এদের সমস্যা নাই, এরা তো কোনো কথা বলতেছে না। আপনারা এখন যেভাবে আছেন এভাবে থাকেন। একটা মাহফিলে আমরা আসলে, ভালো ভালো আলোচক হাফিজুর রহমান সিদ্দিকী আসলে এখানে ক্যামেরা এরকম আসবেই। এখন এটা একটু মেনেই নিতে হবে, কারণ আপনারা এই বয়ানের বাহিরে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পান না, মোবাইলেই দেখেন। আপনি এটা বলতেছেন এটা বন্ধ করে তাহলে আপনি দেখবেন কেমন আমারে? এটা জরুরতের ক্ষেত্রে অনেক সময় এটা করা হয়, করতে হয়, তাই করে। যেহেতু চলেই আসছে, লাগাই দিছে, এখন চিল্লাচিল্লি করলে আরো পরিবেশ নষ্ট হবে। এটা যে সরাই ফেলবে তাও না, কারণ তারগুলো এখানে এদের মাপ মতো আছে, সরাইতে গেলে লাগবে আধা ঘন্টা টাইম। এই জন্য যেমনি আছেন এমনিই থাকেন, কষ্ট হইলেও এভাবেই দেখেন। হাফিজুর রহমান সাহেব আসলে হয়তো এগুলারে নাও দিতে পারে, অনেকের অনুমতি ছাড়া অনেকগুলা বন্ধ করে দিতে পারে, তখন দেখতে সহজ হবে। আমি যেটা বলতেছিলাম, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখা এক সাহাবী নামাজের পর দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দোয়াটা দেখার পর নবী আমার ডাক দেয়া বলেন, যেই বান্দা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই 2টা নাম দিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে আসমানে যাওয়ার আগেই বান্দার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুতরাং কোন বান্দা যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়া চায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই 2টা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও। এই জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসবো অথবা নামাজের পরে এমনি বসবো, মালিকের কাছে যখন চাওয়া লাগবে সুন্দর করে এই 2টা নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 2টা নামের বর্ণনা করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন আল্লাহ, যে আল্লাহ পাক এমন একজন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই জমিনের মধ্যে অনেক রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে, অনেক সরকার দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে। বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন, সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো? এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? এরপরেও কেউ যদি বলে আমরা ওইটাকে, আমরা এটা করি, আমরা ওইটা করি, আমরা এই করি সেই করি, জমিনের মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন একজন আল্লাহ, যে আল্লাহ চিরঞ্জীব। এই জমিনের মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল, ফেরাউনের মতো সরকার জমিনে টিকতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি এমন একজন আল্লাহ, যে আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবো। আজকের এখন থেকে নিয়ে 1400 বছর আগ পর্যন্ত যেই নবী রাসূলরা আমার মালিককে ডাকছেন, এখনো পর্যন্ত সেই মালিককে যদি ডাকা হয়, বলেন তো সেই মালিক শুনে কি শুনে না? জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবাদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে, তাবেঈদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের জামানার ঘটনা, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলে, মিশরকে জয় করেছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগের সঙ্গে শুনেন, দেখেন আল্লাহ পাক এমন একজন সরকার যে আল্লাহ বান্দার 1400 বছর আগে নয়, আদম থেকে নিয়ে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের চাহিদা সে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর সুন্দর করে জয়লাভ করার পর, মিশরের ভিতরে নীল নদ আছে, নীল নদে একটা সময় পানি প্রবাহিত হয়, আরেকটা সময় পানি শুকায় যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যখন জয় করলেন, জয় করার পর নীল নদের কোনো পানি তখন ছিল না। সমস্ত গ্রামবাসীদেরকে ডাক দেওয়া জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এই নীল নদের পানি শুকানো কেন, এখানের পানি কখন প্রবাহিত হয়? মিশরের মানুষরা বলল, এটার পানি একটা সিজনে থাকে, আরেকটা সিজনে শুকানো থাকে। তবে এই জায়গায় যদি কোনো মানুষ সুন্দরী যুবতীকে এই জায়গায় বলি দিয়ে দেয়, ঈশ্বর অথবা ভগবানের দয়া অথবা কৃপায় এই জায়গার নীল নদের পানিগুলো আবার প্রবাহিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্দরী মেয়ে এই জায়গায় বলি দেওয়া লাগবে? বলে হ্যাঁ। আমর ইবনুল আস বলেন, না না, এগুলো ইসলাম হারাম করেছে, আল্লাহ ছাড়া কাউকে আর ডাকা যায় না। জমিনের মধ্যে মুসলমান যা কিছু করবেন, দল করবেন, নির্বাচন করবেন, আপনি আপনার দল করেন, কোনো বাধা নাই, আপনি আপনার পীরকে মানেন, কোনো বাধা নাই। একটা জিনিস মনে রাখবেন, দল করতে যায় কোনো সময় দলের নেতাকে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আপনার দল আপনার কাছে অনেক দামি হতে পারে, মাগার আল্লাহর চাইতে কিন্তু দামি হতে পারে না। এই জন্য আপনার দলের লিডার আল্লাহর চেয়ে দামি নাকি, জোরে কোন তো? এই জন্য দল যারা করেন একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহকে মানতে যায় যদি দলকে ছাড়া লাগে, ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। আমাদের দেশের মানুষের হাল এমন, দলের লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয়, আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয়। আর এই ব্যাপারে আমরা কথা বললে আমাদেরকেও জঙ্গিবাদ বলা হয়, ঠিক কিনা? ধরে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যতই মৌলবাদ বলেন, জঙ্গি বলেন, আর যতই কিছু বলেন, এই দেশে ইসলাম ওলামায়ে কেরাম ছাড়া এ দেশে ইসলাম কোনোদিন আসতেও পারে না, টিকতেও পারে না, ঠিক কিনা? জোরে কর। এরা থাকবে, এদেরকে লাগবে, নয়তো জানাজার নামাজ পড়ানো হবেও না, লাশ কুকুর আর বিড়াল খাবে, জানাজা দেওয়ার সুযোগ হবে না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মালিককে ডাকবো, কাকে? দলকে যদি ছাড়া লাগে তাও ছাড়বো, কার জন্য? আরো জোরে বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। একটা ইমানদার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগে, কার জন্য? কারো সঙ্গে মোহাব্বত করলে কার জন্য? নির্বাচন করব, যাই করব না কেন, এদেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে, ইমামতি থেকে শুরু করে, নির্বাচন থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে যা কিছু করবে, একজন ইমানদারের কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমর ইবনুল আস ডাক দেয়া বলেন, কোন নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম, খবরদার, এটা করা যাবে না। যেমনি সেমনি থাক, মালিক যখন চায় নীল নদীর পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহায় দিবেন, কোনো টেনশন করো না। ইসলাম যেহেতু কবুল করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিকে এমনি বহায় দিতে পারে, প্রবাহিত করতে পারে। এভাবে অনেক দিন চলে গেল, মিশরের মানুষগুলো কষ্টে, খরা চলতেছে, দুর্ভিক্ষ চলে আসছে, কি করবে টের পায় না। কিছু মানুষ সমস্ত কিছু একসঙ্গে করে রওনা দিয়ে গেছে, অন্য দেশে হিজরত করে ফেলবে। আমর ইবনুল আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, হে আমিরুল মুমিনিন, মিশরের মানুষের এই অবস্থা, নীল নদী পানি শুকানো, কি করব? আপনি আমাকে পরামর্শ দিন, মানুষগুলো এখান থেকে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলেন, আমর ইবনুল আস, টেনশনের কোনো কারণ নাই, তুমি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করতে থাকো।
দেখেন মনোযোগের সঙ্গে শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফাতুল মুসলিমিন। 20 হিজরির ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লেখা শুরু করলেন। কাগজ দিয়ে সুন্দর করে চিঠি লেখে, হে নীল নদী। কার কাছে লেখে? এই নীল নদ, আমি ওমর আমিরুল মুমিনিন, তুমি যদি আল্লাহর অনুমতি ছাড়া প্রবাহিত হও, তাহলে প্রবাহিত হওয়া কোনো দরকার নাই, তোমার কাছে আমার কোনো আবদারও নাই। আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া প্রবাহিত হও, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলাম, তোমাকে আদেশ দিলাম, আল্লাহ পাক করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, সুন্দর করে চিঠি। এই চিঠিটা লিখে আমর ইবনুল আসের কাছে দিয়া বলে, আমর, চিঠিটা তুমি নীল নদের পানির মধ্যে, নীল নদের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে সুন্দর করে চিঠিটাকে ভাঁজ করে নীল নদে ফিকা দিয়ে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নদীটাও আল্লাহর আদেশে চলে। নীল নদের মধ্যে যখন ওই চিঠিটা নিক্ষেপ করে দেয়, সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশে নীল নদের পানিগুলো প্রায় 16 ফুট উচ্চতা দিয়া প্রবাহিত হওয়া শুরু করে দিল। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা কার? চাবো কার কাছে? সবচেয়ে বড় সরকারকে? আল্লাহ। আল্লাহ যে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে বান্দার কল্যাণের জন্য নীল নদের পানি প্রবাহিত করতে পারে হযরত ওমরের কথায়, সেই আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে বর্তমানে, মনে হয় তাই? দুর্বল হয়েছে কারা বলেন? আমরা। আমাদের ঈমান দুর্বল, আমাদের চাওয়া দুর্বল, আল্লাহর কাছে আমাদের সম্পর্ক দুর্বল, যার কারণে আল্লাহর মুআমালাও দুর্বল। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে, আমি আল্লাহ বান্দার প্রতি ঠিক ততটুকুই কার্যক্রম দিব। সুতরাং বান্দা যেন এটা মনে রাখে, আনা মাহু, আমি তার সঙ্গেই আছি, কোনো টেনশনের কারণ নাই। কারণ আসছে মনে হয়, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহর উপরে বান্দার ধারণা যতটুকু, আল্লাহ পাকের বান্দার উপরে ফয়সালাও ততটুকু। আপনি ঈমান রাখবেন এতটুকু, আল্লাহ পাক দিবেও ততটুকু। আপনি ঈমান রাখবেন আকাশ সম, আল্লাহ পাক আপনাকে দিবেও আকাশ সম। সুবহানাল্লাহ। তবে চাওয়াটা লাগবে আল্লাহর কাছে। কার কাছে? আমরা তো দুর্বল হইলে, আমরা আগে বিপদে পড়লে মেম্বারের কাছে চাই, মেম্বারের কাছে ফেল হয়েছে তো চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে পাই নাই তো আরেকটু উপরে উঠি, এই করতে করতে এমপি মন্ত্রী যা আছে সব ধরি। যখন দেখি কোনো জায়গায় কাজে হয় না, এখন আইসা ঘরের ভিতরে ছিঁড়ে একটা টুপি মাথায় দিয়ে, আল্লাহ গো তুই ছাড়া এখন আর কেউ নাই। কথা ঠিক না? আগে যদি সে আল্লাহর কাছে চাইতো, এত 14 জায়গায় ঘুরে জুতার তলা ক্ষয় করা লাগতো না। চাকরি নাই, ঘুষের ধান্দা বাদ দিয়ে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চায় গেছেন, এখন অফিসার বলছে 10 লাখ দাও, তাইলে ভাবো যেই লোকটা 10 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরিতে ঢুকে, ওই লোকটা 20 লাখ উপরে কামাই করার ধান্দা নিয়েই তারপরে ঢুকবে। এজন্য এই দেশে ঘুষখোর বেশি। এদেশে ঘুষখোর বেশি হওয়ার অন্যতম কারণ, যারা চাকরিতে ঢুকতেছে সব 50 লাখ দিয়া ঢুকতেছে, 20 লাখ দিয়া ঢুকতেছে, সিগনেচার দিতেও লাগে 5 লাখ। কয়টা কিসের টাকা? কয় চায়ের টাকা। চা খাইতে নি 5 লাখ লাগে? হ্যাঁ লাগে আর কি, চায়ের সাথে টাও তো আছে। এই হলো অবস্থা। তাহলে যেই দেশে
ঘুষখোর বেশি থাকবে, যেই দেশের সুদখোর বেশি থাকবে, এদের তো ইবাদত কবুল হবে না। তো এই দেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? এজন্য দোয়ার যারা এগুলো থেকে বাঁচতে পারে এদের জন্য এটা হলো রাসূলের হাদিস। তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইয়ুল কাইয়ুম পড়ো। কারণ আয়াতুল কুরসি এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন ঘুমের আগে পড়ে তো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়। আপনি যদি দরজা খুইলাও ঘুমান, উদাহরণস্বরূপ বললাম, ঈমান ঠিক রেখে যে আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবে না, আপনার এতটুকু ইয়াকিন যদি থাকে ইনশাআল্লাহ আপনার ইয়াকিনের কারণে আল্লাহ পাক আপনারে বাঁচাবে। আয়াতুল কুরসি একটা ইসমে আজম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করেন, শুনলে বুঝবেন যে আয়াতুল কুরসির ফজিলতটা কি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, উনি ডাক দিয়া বলেন, আমি একবার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয়। আল্লাহর নবী আমাকে বললেন, সারাটা রাত তুমি জিম্মাদারি নাও, পাহারা দাও, যাকাতের মাল এগুলো তোমার আন্ডারে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করেন, রাত্রিবেলা যখন গভীর রাত, এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে, সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজে বিছানার মধ্যে দাঁড়ায় যায়, এদিক দিয়া সম্পদগুলো খোলা, দরজাটাও খোলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা চোর মোবারক ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা বলে, আমি টের পাইলাম চোরটা ঘরের মধ্যে ঢুকছে। নামাজটা আমি শেষ করলাম, চোরটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার খোলার চেষ্টা করে। আমি চোরটাকে হাতে নাতে ধরলাম, ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে, এ ভাই, আমি একজন গরিব এতিম, আমার সন্তানেরা কয়েকদিন যাবত না খাওয়া, দয়া করে তুমি আমাকে একটু মাফ করে দাও, আর জিন্দেগিতে চুরি করবো না, এটা আমার অভ্যাস না, আমি কোনোদিন চুরি করি নাই, যার কারণে আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম। দেখবেন চোর যদি সারা জিন্দেগিও চুরি করে ধরা খাওয়ার পর বলে, ভাই জিন্দেগিতে চুরি করি নাই আর করবো না, এটা একটা চোরের আদত। এই চোরটা আবু হুরায়রার কাছে এই সম্পর্কে কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে সুন্দর করে ছেড়ে দেয়। পয়গম্বর পরের দিন ফজরের নামাজের সময় আসছে, মসজিদে নববীতে আল্লাহর রাসূল ঢুকার পরে আবার ডাক দেয়, আবু হুরায়রা, গত রাতে তোমার এই যাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে। আবু হুরায়রা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? নবী গো, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি নবী ঘুমাইতে পারি, আমার চক্ষু ঘুমায়, মাগার আমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে। আল্লাহ পাক আমারে জানাইছে চোর একটা আসছিল নি, বলে জি আসছে। তো চোর কই? চোর তো ছেড়ে দিস। চোর ছেড়ে দিছো? কেন ছেড়ে দিছো? হুজুর, সে মূলত চোর না, সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে। সে তার সন্তানরা 4-5 দিন খায় না, এখন আমারে বলছে, ভাই আমি জিন্দেগিতে কোনোদিন চুরি করি নাই, তো এই প্রথম চুরি করলাম, তাই ধরা খায় গেছি, আর জীবনেও আসবো না, মাফ করে দেন। তা আমার দয়া লাগছে, আমি মাফ করে দিছি। তো দেখেন রসুল বলে কি, রসুল বলতেছেন এই চোরটাই আবার আগামীকাল রাতেও কি আসবে, মনে রাখো, এই চোরটাই আগামীকাল রাতে আসবে। আবু হুরায়রা ডাক দেয়া বলে, হুজুর কি বলেন, এত সুন্দর চেহারা, দেখে তো মনে হয়েছে আসলে এতিম, চোর না, আমি তো ছেড়ে দিলাম, আগামীকাল আসবে মানে তার কি সে চোর? রাসূল বলে, হ্যাঁ, সে যে কি এটা পরে বুঝবা, কিন্তু সে কালকে আসবে। পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবু হুরায়রা লুকায় আছে, যে দেখবো আজকে আসে কিনা। তাকায় দেখে কিছুক্ষণ পর গেট দিয়া ঢুকতেছে শয়তান। আবার আগের মতো করে চুরি করার অভ্যাস। আবু হুরায়রা পিছন থেকে জড়ায় ধরে ডাকতে বলে, চোরের ঘরের চোর, গতকাল তোরে ছাড়লাম, তুই আজকে আবার আসলি কেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে। বেচারা চোখের পানি ছেড়ে কেঁদে কেটে ডাক দিয়া কয়, আবু হুরায়রা মাফ চাই, গতকাল রাত আসছিলাম, মাগার চুরি করতে পারি নাই, চিন্তা করছি আজকে রাত্রে যদি একটু চুরি করতে পারি, সন্তানরা একটু হইলেও খাওয়াইতে পারবো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তুমি যে আজকে আসবে আমি জানতাম, কারণ আমার পয়গম্বর আগের থেকেই বলে দিছে তুমি আজকে আবার আসবা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে আবার ধরলেন, চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন। সাহাবা তো দিলের ভিতরে আলাদা একটা উম্মতের জন্য মায়া আছে।